হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো এই যে আশা বিরিয়ানি হাউস, এখানে এই বেহালায় বিরিয়ানির দোকানটা আমি অনেকদিন ধরে ইউটিউবে দেখছিলাম। বিরিয়ানিটা খুব কম দামে খুব ভালো বিরিয়ানি এখানে পাওয়া যায়। এখন চিকেন বিরিয়ানি 100 টাকা, মটন বিরিয়ানি 150 টাকা। তো আমরা খাবো না, এখানে পার্সেল করে নিয়ে চলে যাবো। আমার বর কিনছে এখানে বিরিয়ানিটা প্যাক করে নিয়ে যাবো। তারপর খেয়ে দেখবো কীরকম, সত্যি বিরিয়ানিটা ভালো কিনা। আমি বিরিয়ানি দিচ্ছি এখন দেওয়ালের মতো একটা জায়গা। এখানে কিন্তু অনেকটা সিনেমা হলে রাখলাম একটা চিকেনের দোকান বিরিয়ানির দোকানটা। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল। তো আমরা বাড়িতে নিয়ে যাই, তারপর খেয়ে দেখবো বিরিয়ানিটা কীরকম লাগে। তো বাড়িতে আসার পর এবার প্লেটে বিরিয়ানিটা সার্ভ করে নিচ্ছি। তো বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছিলো বিরিয়ানি থেকে, আর রাইসটা একদম ঝরঝরে ছিল। খুব ভালো মানে বিরিয়ানিটা খুব একটু স্পাইসি টাইপের বিরিয়ানিটা, মানে যারা অয়েলি খাবার খেতে পছন্দ করেন, অয়েলি ভাতটা যারা পছন্দ করেন তাদের জন্য খুব ভালো লাগবে। তো দেখুন রাইসটা কিন্তু একদম ঝরঝরে ছিল বিরিয়ানিটা। আর এই যেখানে যে আলুটাও কিন্তু একদম সফট ছিল, হাত দিয়ে টানলেই ভেঙে যাচ্ছিলো আলুটা। আর এই মাটনটা যেটা দিয়েছিল না, মানে একদম হিউজ একটা পিস দিয়েছিল। আর মটনটা খুব জুসি আর টেন্ডার ছিল, হাত দিয়ে টানলেই ছিঁড়ে যাচ্ছিলো। তো বড়মশাইকে খেতে দিয়ে দিয়েছি, বা টেস্ট করে বলবে কীরকম বিরিয়ানিটা। সত্যি বেহালার মতো একটা জায়গাতে এত কম দামে বিরিয়ানি ভাবাই যায় না। তো খেয়ে বলুক কীরকম হয়েছে। তো রিভিউ দিয়ে দিল খুব ভালো হয়েছে। আমিও খেয়েছিলাম, সত্যি বিরিয়ানিটা কেমন বাবার?